নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। আজকে বন্ধুরা আগস্ট মাসের 10 তারিখ, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই সময় ছাদ বাগানে কী কী সবজি আপনারা বসাবেন সেই নিয়ে বলবো এবং আমি আমার ছাদ বাগানেরও আপডেট দেবো। বন্ধুরা প্রত্যেক দিন আমি আমার ছাদ বাগানের এই দিক থেকে শুরু করি, আজকে বন্ধুরা এই ধার থেকে শুরু করব। সবার প্রথমেই যে গ্রো ব্যাগটা, এটাই আমার বিটুলি গাছ বসানো আছে। দেখুন বিটুলির শাক খাওয়া হয়ে গেছে, আবার নতুন ডাল বেরোচ্ছে। এরপরে বন্ধুরা যে গাছটা আছে সেটা হচ্ছে বরবটি। বরবটি গাছ আমি এবারে প্রথম বসিয়েছিলাম, একটু শখ করেই বসিয়েছিলাম। বরবটি গাছ আছে দুটো, চারটে, ছটা, মোট 6টা বরবটি গাছ আমি বসিয়েছি। 6টা বরবটি গাছ থেকে কি পরিমাণ বরবটি হয়েছে খালি আপনাদের দেখাবো। দেখুন এখানে দুটো হয়ে আছে, এখানে দুটো হয়ে আছে, দেখুন এখানে হয়ে আছে, এখানে দেখুন হয়ে আছে, এখানে পিছনে দেখুন এটা হচ্ছে, এখানে দেখুন হয়ে আছে, এখানে হয়ে আছে, এখানে অনেকগুলো হয়ে আছে। এই দুটো, এই দুটো, এখানে দেখুন দুটো, ওদিকে একেবারে মাথায় দেখুন একটা হচ্ছে, আরও এদিকে দেখুন ছোট, একদম ছোট দুটো। 6টা গাছ থেকে যে পরিমাণ বরবটি হয়েছে বন্ধুরা, এটা আমি মোটেও আশা করিনি। পরীক্ষামূলকভাবে বসিয়েছিলাম তো একটা কথা আছে, 19 সে ज़्यादा, সেটাই হয়ে গেছে। পরের বারে বন্ধুরা ঠিক করেছি আমি কম করে 30টা বরবটি গাছ বসাবই। এরপরে বন্ধুরা যেটা সেটা হচ্ছে আমার শশা গাছ আছে। দেখুন আপনারা চাইলে এখন অবশ্যই শশা গাছ বসান। শশা গাছ থেকে তো শশা কন্টিনিউ পেয়েই যাচ্ছি। আজকেই দুটো শশা তুলেছি, দেখুন এখনও একটা ছোট হচ্ছে। এরপরে বন্ধুরা ভিতরের দিকে একটা গ্রো ব্যাগে করলা আছে। করলা বন্ধুরা ভালোই পাচ্ছি। করলার পরে এই গ্রো ব্যাগটায় আছে চাল কুমড়ো। চাল কুমড়ো পাতা তো আমরা খাই, আর এছাড়া দেখুন চাল কুমড়ো ধরতে শুরু করে দিয়েছে। আপনারা চাইলে এই সময় চাল কুমড়ো বসিয়ে দিন। এরপরে বন্ধুরা দেখুন দুটো গ্রো ব্যাগ আমার আছে চিচিঙে গাছ যথেষ্ট বড় হয়ে গেছে। এই যে এগুলো চিচিঙে গাছ, খুব তাড়াতাড়ি চিচিঙে আসতে শুরু করবে। এরপরে বন্ধুরা আমার লাউ গাছ আছে এই গ্রো ব্যাগটায়। লাউ গাছটা আগের ভিডিওয়ে বলেছিলাম যে লাউ বিশেষ আর হচ্ছে না, হয়তো একটু ঝিমিয়ে গেছিলো। এখন দেখছি লাউ গাছটা আবার চাঙ্গা হয়ে উঠেছে। দেখুন এদিকে আবার কি পরিমাণ ফুল এবং লাউ ধরতে শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি এগুলো বড় হয়ে যাবে। আপনারা যদি লাউ গাছ বসে না থাকেন এই সময় অবশ্যই লাউ গাছ বসান। এরপরে বন্ধুরা আমার আরেকটি করলা গাছ। করলা দেখুন হয়ে আছে, করলা পাচ্ছি। করলার পরে আমার ঝিঙে গাছ 3টে গ্রো ব্যাগে আছে। ঝিঙে এখন প্রচুর পরিমাণে হচ্ছে, দেখে দিই আপনাদের। দেখুন এই দিকে গেলে আরও আপনাদের দেখাতে পারবো। দেখুন যথেষ্ট বড় হয়ে গেছে ঝিঙেটা, এটা পারবার মতো হয়ে গেছে। এখানেও একটা ঝুলছে, ভিতর দিকেও 2-1টা হয়ে আছে। একটা ভিডিও বন্ধুরা আমি নিয়ে আসবো ঝিঙে গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে। এরপর আছে করলা গাছ। আপনারা চাইলে সময় করলা গাছও বসাতে পারেন, করলা গাছ এর ভেতরে মিশে গেছে। এরপরে তরুলি গাছ, তারপরে পরপর দুটো ঝিঙে গাছ আছে। আপনারা ঝিঙে গাছ এ সময় বসান, কিছু ঝিঙে অবশ্যই পাবেন। এখানে দেখুন একটা ঝিঙে হচ্ছে, আর সব শেষে আছে কুমড়ো গাছ। এই বন্ধুরা আমার মাচা আপনাদের ঘুরিয়ে দেখালাম। মাচায় সবজি মোটামুটি পাচ্ছি, সবথেকে ভালো ফলাফল এবারে বরবটিতে। এরপর আমার ঢ্যাঁড়স গাছগুলো আপনাদের দেখিয়ে দিই। ঢ্যাঁড়স গাছ নিয়েও একটা আলাদা ভিডিও বানাবো আমি। কি পরিমাণ ঢ্যাঁড়স হয়ে আছে খালি দেখুন, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ ঢ্যাঁড়স হয়ে আছে। আপনারা যদি ঢ্যাঁড়স গাছ ছাদ বাগানে বসে না থাকেন চাইলে এখন বসাতে পারেন, ঢ্যাঁড়স অবশ্যই পাবেন। ঢ্যাঁড়সের পর এখানে আমার সেই লঙ্কা গাছগুলো বড় হচ্ছে, বর্ষায় খুব তাড়াতাড়ি বার ধরে নিয়েছে।
আর তারপর বেগুন গাছে সব বেগুন পেয়ে গেছি। আবার নতুন করে বেগুন আসতে শুরু করেছে, দেখুন নতুন করে বেগুন আবার হচ্ছে। যে চারা গাছগুলো আমি বসিয়েছিলাম, চারা গাছগুলো খুব দ্রুত বর্ষায় বড় হচ্ছে। কিছু টমেটো গাছ বসিয়েছিলাম, টমেটো গাছগুলো খারাপ হয়ে গেছে। আবার নতুন করে আমি পাশে টমেটো গাছের চারা বসিয়েছি। টমেটো গাছ আপনারা এই সময় বসান, এই সময় টমেটোর চারা বসান, তাহলে শীতকালে অবশ্যই ফলাফল পাবেন। টমেটোটা শীতকালই সবথেকে ভালো হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আমার ছাদ বাগানের আজকের আপডেট। আপনারা এই সময় এই সবজিগুলো বসান, অবশ্যই খুব সুন্দর ফলাফল পাবেন। আর খুব তাড়াতাড়ি বসিয়ে দিন গরমের সবজি, কারণ কিছুদিন পর থেকে গরম কমতে শুরু করে যাবে, তখন আবার শীতকালে সবজি আমরা বসাতে শুরু করে দেবো। তাই যত তাড়াতাড়ি পারেন গরমের এই সবজিগুলো বসিয়ে দিন, ফলন পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।